أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أو كما قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا إلا تشعرون إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা যে আজকে সাপ্তাহিক তালিমে সবাই একত্রিত হতে পেরেছি এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে মূল প্রতিপাদ্য মূল বিষয় সেটা হচ্ছে সবর। তো সবর সম্পর্কে আলোচনা করার জন্য শুরুতে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম যে দুনিয়া আমাদের প্রেরণের উদ্দেশ্য আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলক 2 নম্বর আয়াতে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন একমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য। এছাড়া মহান আল্লাহ সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আমাদের যে দুনিয়াটা পরীক্ষা স্বরূপ, সেই পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে যে কি গুণ অর্জন করতে হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো তার মধ্যে সবর অন্যতম। সেই সবর সম্পর্কে সূরা বাকারার 155 নম্বর আয়াত 153 থেকে 55-57 এই সিরিয়াল যে আয়াতগুলো এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো বা মানে নিরাপদ থাকতে চাইলে সবর ওয়াস সালাত, নামাজ এবং সালাতের সাথে। পবিত্র কোরআনে প্রায় 90 বারের মতো সবরের শব্দটা উল্লেখ করা হয়েছে। এতটা গুরুত্ব যে বিভিন্ন জায়গায় 90 বার বলা হয়েছে। হাদিস শরীফে সবরকে আলোর সাথে তুলনা করা হয়েছে। তো এখানে যে আমাদের সবর কি কি বিষয় করতে হবে, যে আমাদের ভাই বললেন যে তিনটা বিষয়ের ক্ষেত্রে যে নেক আমল করার ক্ষেত্রে আমাদের যে অলসতা সেইটাকে প্রতিহত করে আমাদের নফসের বিরুদ্ধে লড়াই করেন। সবর শব্দের অর্থ শুধুমাত্র ধৈর্য নয়, এটা হলো নফসকে নিজের দাসত্বে নিয়ে আসা, যে আমি নফসের কথায় চলবো, মানে নফস আমার কথায় চলবে, যে আমার কন্ট্রোলে থাকবে, আমি নফসের কন্ট্রোলে থাকবো। যদি নিজে নফসকে কন্ট্রোল করতে পারি তাহলে সকল প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি। এই জন্য আমাদের সকল প্রকার ভালো কাজের ক্ষেত্রে যে সকল আমল করা, নিজে যতগুলি নিষেধ আছে সেগুলিকে বর্জন করা, সেটাও কিন্তু একটা বড় রকমের ত্যাগ। বিভিন্ন সুযোগ থাকবে, বিভিন্ন উপায় থাকবে গুনার কাজ করা, কিন্তু সেগুলি যে আমরা ত্যাগ করবো, সেই সুযোগটা পাওয়ার পরে যেটা আমরা কাজে লাগাতে পারবো, এটাই হচ্ছে সবর। আর তাছাড়া আমরা যদি একটা উদাহরণ দিয়ে চিন্তা করি যে বর্তমান যে পৃথিবীটা, এটাকে যদি একটা সাগরের সাথে তুলনা করে যে বর্তমানে সমগ্র সম্প্রদায় মানুষ সবাই সেই সাগরে তলিয়ে যাচ্ছে। এখন আমি একা জেগে উঠলাম, আমি চিন্তা করলাম যে আমি যে তলিয়ে যাচ্ছি এখান থেকে আমি যখন সাগরের নিচে চলে যাবো, উপরে সূর্যের আলো পাবো না, বিভিন্নভাবে আমার প্রাণের সংশয় রয়েছে। তখন আমি কি করবো, নিজে উঠে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু সেই ক্ষেত্রে যখন নিজে উঠে যেতে যাব, তখন আমাকে নিচ থেকে টেনে ধরবে আমার ঘুমন্ত ভাই, আমার ঘুমন্ত পরিবার, ঘুমন্ত সমাজ, ঘুমন্ত দেশ, ঘুমন্ত পৃথিবী, তারা আমাকে টেনে ধরবে, তারা উঠতে দিবে না। তখন আমার কাজ কি হবে, তাদের সাথে মারামারি করে নিজে একা উঠা, নাকি সবাইকে নিয়ে চেষ্টা করা যেন সবাইকে নিয়ে আমরা একসাথে উঠতে পারি। এই জন্য শুধুমাত্র নেকের আমল যে একা একা করবো, কোন জায়গায় প্রত্যেকটা জায়গায় আসছে যে আকিমুস সালাত, সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, নিজে যাকাত আদায় করো, নিজে সালাত পড়ো, এটা আসে না এই কথা। শুধুমাত্র নামাজ পড়ার কথা একবার আসছে সূরা কাউসারের 3 নম্বর আয়াতে, এছাড়া কোথাও শুধু নিজে নামাজ পড়ি কথা আসে না, সবাইকে নিয়ে পড়তে হবে। নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ কায়েম করতে হবে, আমাদের পুরো মানে নামাজটাকে এস্টাবলিশ করতে হবে সব জায়গায়। এই তিনটা কাজ। এবং নবীগণ আমাদের জন্য সবরের উৎকৃষ্ট উদাহরণ। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আলোচনা হলো আমাদের এই মজমায়, যে আইয়ুব আলাইহিস সালাম যে বিভিন্ন প্রকার রোগে ছিল, তার ফসল ছিল, বাড়ি, তার বিভিন্ন রকমের সম্পদ ছিল। আল্লাহ তাআলা তার সকল সম্পদ কেড়ে নিয়েছেন, তার স্ত্রী, সন্তান, পরিবার সবাই তাকে ছেড়ে চলে গিয়েছেন। তার জীবন মরণের মাঝামাঝি একটা সন্ধিক্ষণে তিনি ছিলেন, কিন্তু সেই সময় তিনি আল্লাহ তাআলাকে ভুলে যাননি, সবর করেছেন, অপেক্ষা করেছেন, ধৈর্য ধরেছেন। হাদিস যে পাঠ হলো, আমরা এখান থেকে সবরের গুরুত্ব যে কতটা সেটা তো সকলে অনুধাবন করতে পেরেছি, যে সবর কতটা গুরুত্বপূর্ণ, এর সব কতটা বেশি প্রতিদান আমরা এর দ্বারা পাবো। এই জন্য আমাদেরকে সবর সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। তাছাড়া যদি সবরের মূল যেই আলোচনাটা, যে সবর আমাদের নফসের উপর যে পরিপূর্ণ নিয়ন্ত্রণ, আমাদের প্রথম কাজ হবে যে হারাম কাজ থেকে বেঁচে থাকা, ইবাদত ও আনুগত্য করা, এবং বিপদ আপদে আমাদের সর্বদা ধৈর্য ধারণ করতে হবে।
এবং আমাদের দেহের মধ্যে যে আমাদের মাথা যতটা গুরুত্বপূর্ণ তেমনি ঈমানের মধ্যে সবর ততটাই গুরুত্বপূর্ণ। এবং আমাদের তাহলে আমাদের যে মূল আজকের আলোচনা যে তিনটা কাজ, আদেশ পালন হচ্ছে সবর, আল্লাহ তাআলার আদেশ, নিষেধ যে বর্জন করা সেটা একটা সবর, এবং বিপদ আসলে সবর, বিভিন্ন সময় বিপদ আসবে সেগুলো যে আমাদের বিপদ আপদে জানলে আমরা সব অর্জন হবে। দুনিয়ার বিপদ যে আমাদের চূড়ান্ত বিপদ না, আখিরাতে যে বিপদ সেটা কতটা ভয়ানক সেটা থেকে বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই সবরের সাথে নেক কাজ ভালো কাজে এগিয়ে যেতে হবে। এবং সবাই আমরা যদি সবরের পরিপূর্ণ অনুশীলন করতে পারি, একে অপরকে উৎসাহ দিতে পারি, তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে একটি ইসলামিক জীবন হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত সকল প্রকার গুণ অর্জন করতে হবে। সবাই একতাবদ্ধ থেকে সবর সম্পর্কে জ্ঞান অর্জন করে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ ওয়া হুয়া হুসনুল মাআব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম।